রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। দেখো বন্ধুরা, এই ভিডিওটা বানিয়েছিলাম কাল, আর তোমাদের সাথে আজ আমি শেয়ার করছি। সকাল সকাল ভিডিও বানাচ্ছি আর গাটা কেমন ম্যাজ ম্যাজ করছিল। আগের দিন ভালোভাবে ঘুম হয়নি, আমি তার আগের দিন ভিডিও বানিয়েছিলাম রাত্রিতে। ওর জন্য শুধু ঘুম ঘুম পাচ্ছিলো, মানে কেমন একটা যেন হচ্ছিলো। ওই জন্য বিছানা চলতে চলতে ওইভাবে শুয়ে পড়ছে। আর এইদিকে দেখো আমার ঘাড়ে কিভাবে শুয়েছিলাম কি জানি, ঘাড়ে সটকা লেগে গেছে, মানে ঘাড়ে এইদিকে ঘুরলেই লাগছে, এই রকম হয়ে গেছে। আর দেখো আগের দিন আমি বলছিলাম না তোমাদেরকে যে আমি ভিডিও বানিয়েছিলাম, এই রকম সব সাজ পোশাক পরে আছে। আর এই শাড়িটাও আছে, এই শাড়িটা একটু পরে পরে এইরকম করছে। এই শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি। কৃষ্ণ নাম ভজবো বলে ধরিলাম চরণ, রাধা কৃষ্ণ নাম নেব জনম জনম, আমরা জনম জনম। এসো এসো ভাই গৌরাঙ্গী গাই, তুলসী পাতার মালা গেঁথে কৃষ্ণের সাজাই, আমরা কৃষ্ণের সাজাই। ধীরে ধীরে দেখো আমি গান গেয়ে গিয়ে সব কাজগুলো সেরে নেবো। এইদিকে কাপড়গুলো গুছাবো, সাজার জিনিস গুছাবো, অনেক কাজ আছে। কারণ আগের দিন রাত্রিতে আমি ভিডিও বানিয়েছিলাম গণেশ ঠাকুরের, সেই ভিডিওগুলো বানানোর পর আমি আর কিছু গোছ করিনি, ঘুমিয়ে পড়েছিলাম। কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছিলো। আর এই ব্লাউজগুলো দেখো নতুন মারতে দেবো, মানে সেলাই ধরাতে দেবো। ওই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ওই অরেঞ্জ কালারটাও নতুন আর এটাও নতুন। দেখো এরকম ঘটি হাতা টাইপের ওই ব্লাউজটা। আর এই ব্লাউজটা একদিন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম সম্ভবত, আমার যেটা মনে হচ্ছে। ওটাও মারতে দেবো। আর এই ব্লাউজটা একটু প্রবলেম আছে, এটা চেঞ্জ করতে হবে। যখন নিয়েছি অতটা লক্ষ্য করিনি, মানে বাড়া কমা আছে। এই দেখো, মানে কি জানো তো, হুপ লাগিয়েছে, হুপ যে যেখানটা লাগানো হবে সেই কাপড়টাই ওরা কম করে দিয়েছে। মানে অনেকগুলো করে বানানো হয় তো এইরকম এক একটা হয়তো ভুল হয়েই যায়। কিন্তু এটা আমাকে দেখে নেওয়া উচিত ছিল, কিন্তু আমি অতটা লক্ষ্য করে নিয়ে চলে এসেছিলাম। ওর জন্য আবার ওটাকে চেঞ্জ করতে যাব। আমাদের পাড়া থেকেই নিয়েছিলাম এক জায়গা থেকে, সেইখানে আবার চেঞ্জ করতে যাব। আর এইদিকে দেখো সব কিছুই গুছাচ্ছি। এই শাড়িটা, নাইটি, অনেকগুলোই জামা কাপড় ছিল। সকালটা হয় কাজের জন্য, সকাল কেন রাত দিন সবসময়, শুধু ঘুমানোর সময় নয়, ঘুমানোর আগেও। বিরক্ত ভালো লাগেনি। কি বলছি বন্ধুরা, তোমরা শুনতে পেলে তো? আমি মাঝে মাঝে ওই রকম একা একাই বকি, ভালো লাগেনি ভালো লাগেনি। যখন না কাজ করতে ভালো লাগে তখন ওই সব বলি। আর যখন ফুল ফুল এনার্জি থাকে সকাল থেকে সব কাজ করি। আর ভালো না লাগলেও কি করা যাবে, কাজ তো করতেই হবে, তাই নয়? তোমাদেরকে আমার একটু আলনাটা দেখাচ্ছিলাম যে ওইভাবে গুছিয়ে গুছিয়ে রেখেছি। কিন্তু ওইখান থেকে জামা কাপড় কিছু সরিয়ে দিতে হবে। কাল আমার বড়বাবু আসছে, ওর জন্য ওরও আবার জামা প্যান্ট থাকবে। একারই আমার এইখানে থাকে, ওর এবার থাকবে। এবার অনেক কিছুই তুলে তুলে রেখে দিতে হবে, অত কিছু বাইরে রাখলে হবে না, না হলে দুজনে ধরবে না একটা আলনার মধ্যে। আর দেখো আগের দিন ভিডিও বানিয়েছিলাম, কানেরগুলো সব খুলে রেখেছিলাম, কানের চুড়ি সেগুলোই পরে নিলাম সকাল সকাল। আমার আবার খালি কানে থাকতে ভালো লাগে না। এইদিকে দেখো আমি সব সাজার জিনিসগুলো গুছিয়ে গুছিয়ে রাখবো। বললাম না ভিডিও বানিয়েছিলাম, কিচ্ছু গোছানো হয়নি। ওই জন্য সব দেখো অনেক কিছু বেরিয়েছে, মানে সাজলে অনেক কিছুই তো বেরোয় জানো, মেয়েদের সাজার জিনিস, ফুল, ক্লিপ, এই দেখো কত কিছু। আর এই বাক্সটা তো ভরে গেছে, আর রাখার জায়গা নেই। বন্ধুরা এই কদিন আমি কারো পরিবারে যেতে পারছি না, কেউ কিছু প্লিজ মনে করো না। আমি প্রচুর ব্যস্ত আছি এই কদিন, আর কালও ব্যস্ত থাকবো। কাল আবার আমাদের বাড়িতে মা মনসার পুজো হবে। কাল সারা দিনটা ওই করতে করতেই কেটে যাবে। তারপরের দিন আমাদের আবার রাধা অষ্টমী, রাধা রানীর আবির্ভাব তিথি। মহা আনন্দে সবাই মিলে পালন করো, কিন্তু ব্রত করো। যাই হোক, আমি তো মন্দিরে যাব, কি কি করব তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। আমি খেয়ে নিই। আমার সোনটাকুলি বাবা, আমার রাজপুত্তর, আমার রাজপুত্তর। এবার দেখো এই বাদামগুলো সোনাদের সেবা দিয়েছিলাম, ওইগুলোই আমি বসে বসে এবার খেয়ে নেবো। তারপরে এখনও অনেক কাজ আছে, সবে সকালটা শুরু হয়েছে। এই দেখো এইগুলো সব গুছিয়ে রেখেছি, এখনও আলমারিতে তুলিনি। এবার বাড়িতে যেরকম নিত্যদিনের কাজ থাকে আমার, সেগুলোই সারবো। ঝাড়ু দেবো, ঘর মুছবো, এগুলো আর বলার কিছু নেই। তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কি কি করছি না করছি। বন্ধুরা আজ তো সারা দিনটা বৃষ্টি হচ্ছে, যেন ভালো লাগছে না, এত বৃষ্টি। কিচ্ছু জামা কাপড় শুকনো হচ্ছে না। আমি কত কাচবো বলে সব বার করেছিলাম,
তাও কাচতে পারলাম না, সব পড়ে আছে। আমি জানি রোদ হবে, কেচে দেবো। কাল মা মনসার পুজো, কাচতে নেই। তারপর রাধা অষ্টমী, কবে কাচবো কি জানি। আর এইরকম বৃষ্টি হচ্ছে, আমার এত বিরক্ত লাগছে কি বলবো। তার ওপরে আমার আবার শরীরটাও ঠিক ভালো না, যেন ভালো লাগছে না, সব কিছুই যেন বিরক্ত বোধ মনে হচ্ছে। শরীর ভালো থাকলে দেখবে সব কিছুই ভালো থাকে, মনও ভালো থাকে। তারপরে বন্ধুরা আমাকে এক একটা প্রভুরা এমন কমেন্ট করছে, আমার খুব খারাপ লাগছে। মানে খারাপ লাগাটা আমার হয়তো এটাই, হয়তো আমাকে ভগবান চাচ্ছে আমার খারাপ লাগুক। সত্যি আমার খুব খারাপ লাগছে। আমাকে কমেন্ট করছে যে ভক্তরা পপি কিচেনে যায় না। এটা ঠিকই কথা, ভক্তরা তো ওইসব খায় না। কিন্তু তুমি কি আমার ভিডিও দেখো? আমি তো এখনও পর্যন্ত নিরামিষভোজী না, বলো। তাই তো আমি গিয়েছি। আমি যদি নিরামিষভোজী হতাম আমি কি যেতাম? আর আমি যে নিরামিষভোজী হব বলে কত কান্নাকাটি করি, কত কিছু করি, তোমরা কি কেউ জানো? অনেকেই বলো নিজের ইচ্ছে থাকলে সব হয়। মেয়েদের নিজের ইচ্ছাতে কিছু হয় না গো। মেয়েদের, ছেলেদের অনেক কিছুই হয়। ছেলেরা ইচ্ছা থাকলে শুধু মন্দিরে গিয়েও থাকতে পারে। তাদের হয়তো অনেক সমস্যা থাকলেও বাড়িতে, তারা মন্দিরে চলে যায়। আর মেয়েরা অনেক সমস্যা থাকলে মন্দিরেও যেতে পারে না, ঘরেও ঠিকভাবে পুজো করতে পারে না। মেয়েদের পরিস্থিতিটা যে বুঝবে সে বুঝবে, যে বুঝবে না তো তাকে হাজারবার বোঝালেও সে বুঝবে না। তাই এইভাবে আমায় কেউ কমেন্ট করো না প্লিজ, আমার খুব কান্না লাগে। এমনিতেই আমি সব সময় গোবিন্দদের কাছে শুধু গেলেই এখন কান্না পাই, খালি বলছে আমাকে নিরামিষভোজী করে দাও, করে দাও। আরও আমার অনেক কথা আছে, তোমাদের সাথে পরে শেয়ার করব। বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমি একবার ঝাড়ু দিচ্ছি, একবার মুছছি। কি বলো তো, ঘরেতে আমি ঢুকবো তো, ওর জন্য ঘরটাকে আগে ঝাড়ু দিয়ে মুছে নিয়েছিলাম। তারপরে একটা করে ধাপ ঝাড়ু দিচ্ছি, একটা করে ধাপ মুছছি, ওই রকম করে করে লেবে লেবে এসেছি। আর যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মী পুজো হবে, এইখানেও জোগাড়ও করে ফেলেছি। আর এইদিকে দেখো আমি ছাতু খেয়ে নেবো, সকাল থেকে সেটাই খেয়েছিলাম, তারপর কাজ করছি। আর কিছুই খাওয়া হয়নি, আমি একটু ছাতু খেয়ে নিচ্ছি। আর এই ভিডিওটা আমি এইখানেই শেষ করছি, এখনও অনেক ভিডিও আছে, তোমাদের সাথে পরে শেয়ার করব। আর আমার অনেক কথাও আছে, আমি সেই ভিডিওগুলোতে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। রাধে রাধে।